তো বন্ধুরা আরও এক নতুন ফ্রেশ ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো। এই ভিডিওতে 2 থেকে 3টে গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা রয়েছে। তার আগে একটা অ্যানাউন্সমেন্ট আমি করে দিতে চাই, সেটা হচ্ছে আমি যে জায়গায় থাকি সেখানে আমার বাড়ির পাশেই আজ থেকে 5 দিন একটা টানা অনুষ্ঠান রয়েছে। তো সেখানে মাইক বাজছে, বক্স বাজছে, তো সেটার যে আওয়াজটা সেটা হয়তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আসতেই পারে বা আসতে। তো এটার জন্য আমি দুঃখিত বা আমি ক্ষমাপ্রার্থী, তোমাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হয়তো আজ থেকে 5 দিনের যে কটা ভিডিও হবে সেই ভিডিওতে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে থাকতে পারে। আমি চাইছি না ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা আসুক, কিন্তু কিছু করার নেই। জোরে আওয়াজ হলে, জোরে মাইক বাজলে সেটা তো আসবেই মাইকে। তো প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে চিংলেনসানা সিং। এই চিংলেনসানা সিংকে নিয়ে রীতিমতো বাজারে রিউমার বেরিয়েছিল, মোহনবাগান দল তাকে নিতে চাইছে বা নেওয়ার চেষ্টা করছে। তো এই প্লেয়ারটিকে নিয়ে আমি বলেছিলাম যে অপশন হিসেবে কিন্তু এই প্লেয়ারটির নাম আমি নিয়েছিলাম না। লাস্ট একটি ভিডিও তোমরা চেক করে নিতে পারো, সেখানে গৌরব বোরা এবং হরমিপম এই দুজনের নাম নিয়েছিলাম এবং চিংলেনসানা সিংয়ের নামও নিয়েছিলাম, কিন্তু সেইভাবে নিইনি, কারণ এই প্লেয়ারটিকে হায়দ্রাবাদ এফসি দল ছাড়বে না এটুকু আমি জানতাম। তো সেই মতোই এখন কিন্তু তাকে নিয়ে যে খবরটা বের হয়েছে সেটা হচ্ছে মোহনবাগান দল নিতে চাইলেও হায়দ্রাবাদ এফসি দল ছাড়তে এই মুহূর্তে নারাজ, কারণ তারা অলরেডি ট্রান্সফার ব্যানের যে বিষয়টা সেটা খেয়ে রয়েছে। তাই জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে কোনো রকম প্লেয়ার তারা সই করাতে পারবে না। তাই যারা রয়েছে বর্তমান স্কোয়াডে তাদেরকে নিয়েই এই মরশুমটা শেষ করতে হবে। সেখানে যদি চিংলেনসানা সিংকে ছেড়ে দেয় তাহলে কিন্তু তাদের ডিফেন্স একদম কিচ্ছু নেই বা কিচ্ছু থাকবে না। তাই তাই তারা সিদ্ধান্ত নিয়েছে যে চিংলেনসানা সিংকে মোহনবাগান দল চাইলেও এখন তারা ছাড়বে না এবং ছাড়তে নারাজ। তো সেই ক্ষেত্রে চিংলেনসানা সিংয়ের আসার সম্ভাবনা কিন্তু অনেকটাই কমে গেল। এবার যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে রীতিমতো অনেক সমর্থকদের এটাই দাবি রয়েছে যে মোহনবাগান দলের যে অফিসিয়াল একটা সাইট থাকবে সেটা কিন্তু মোহনবাগান দল এখনও অবধি বা ম্যানেজমেন্ট এখনও অবধি করে উঠতে পারেনি। মোহনবাগান এসজি নামের যে ওয়েবসাইট থাকবে, যেখানে প্রতিটা ম্যাচের শিডিউল, প্লেয়ার লিস্ট, তারপর কোন প্লেয়ারের পুরো অল ডিটেলস থাকবে সমস্ত প্লেয়ারদের, তারপরে অফিসিয়াল টি শার্ট, জার্সি এগুলো বিক্রি করার জন্য ওই সাইটে আমরা পেয়ে যাব। এরকম যে সাইট থাকে সেই সাইটটা কিন্তু এখনও হয়নি বা খোলা হয়নি, কারণ প্রতিটা দলেরই কম বেশি এক একটা করে ওয়েবসাইট রয়েছে, সেখানে কিন্তু সমস্ত ইনফরমেশন পাওয়া যায়, কিন্তু মোহনবাগান দলে সেটা নেই। তাই এটাই কিন্তু মোহনবাগান দলের সমর্থকরা চাইছে যে যাতে করে এই বিষয়টা নিয়ে মোহনবাগান ম্যানেজমেন্ট একটু ভাবুক, খুব তাড়াতাড়ি একটা ওয়েবসাইট নিয়ে আসুক, যাতে করে তারা সবসময় সব ইনফরমেশন ওই ওয়েবসাইট থেকে পেয়ে যাক। এটাই কিন্তু দাবি রয়েছে। তো আমারও এরকমই দাবি রয়েছে। তো এটা নিয়ে হয়তো খুব তাড়াতাড়ি একটা না একটা কিছু করবে। যখনই এই বিষয়টা নিয়ে কোনো আপডেট আসবে সেটা অবশ্যই তোমাদেরকে শেয়ার করব। এবার যে বিষয়টা সবশেষে শেয়ার করব সেটা হচ্ছে মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার কোন দেশ থেকে আসতে পারে। অনেকেই তোমরা জানতে চেয়েছো যে মোহনবাগান দলের নতুন বিদেশি প্লেয়ার আলটিমেটলি কোন দেশ থেকে আসতে পারে। এখনও অবধি কোনো রকম নাম জানা যায়নি। সত্যি যদি আমি কোনো নাম জেনে থাকতাম তাহলে অবশ্যই সেটা শেয়ার করতাম, কিন্তু এখনও অবধি কোনো জায়গা থেকে নাম কিন্তু বের হয়নি যে এই প্লেয়ারটিকে টার্গেট করেছে মোহনবাগান দল বা করছে এরকম বিষয়। তো বিষয়টা হচ্ছে মোহনবাগান দল যে বিদেশি আনুক, অন্তত অস্ট্রেলিয়া এই দেশ থেকে যেন কোনো বিদেশি না নিয়ে আসে, এটাই তাদেরকে সাজেস্ট করব আমরা সমর্থক হিসেবে। হ্যাঁ, আসতে পারে কোন জায়গা থেকে সেটা নিয়ে যদি বলি তাহলে দেখো, আর্জেন্টিনা, ফ্রান্স, নাইজেরিয়ান থেকেও আনলে ভালো হবে। এছাড়া অবশ্যই রয়েছে গ্রিক, সার্বিয়ান, উরুগুয়ে, এই সমস্ত দেশ থেকে যদি মোহনবাগান দল প্লেয়ার নিয়ে আসতে পারে। আর সবচেয়ে বড় ফার্স্ট চয়েস হিসেবে আমি যেটা বলবো সেটা হচ্ছে ব্রাজিলিয়ান ফুটবলার নিয়ে আসুক। মাঝ মাঠে যেহেতু নিয়ে আসবে, তো ব্রাজিলিয়ান ফুটবলার যদি মোহনবাগান দল আনতে পারে তাহলে সেটা কিন্তু বিশাল বড় একটা ভালো সাইনিং হবে। তো এই সমস্ত দেশ থেকে মোহনবাগান দল যদি প্লেয়ার নিয়ে আসে তাহলে কিন্তু তাদের জন্য খুবই ভালো হবে, কারণ অলরেডি অস্ট্রেলিয়ান প্লেয়ার ভরে গেছে। যাই হোক, এই দেশটাকে অন্তত প্লেয়ার না নিয়ে আসুক, অন্য দেশ থেকে প্লেয়ার নিয়ে আসুক, এটাই আমাদের আশা থাকবে। কিন্তু এইটুকু বলতে পারি যে ভালো প্লেয়ার আসছে এবং ইয়ং ফুটবলার আসছে, আর সেই সাইনিংটা কোচ হাওয়াস নিজে দাঁড়িয়ে বা নিজের হাতেই করতে চাইছে। তো তার জন্যই কিন্তু তিনি কলকাতায় আসছেন জানুয়ারির ফার্স্ট উইকে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো।